হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি, তার পুরো প্রসেসটি স্টেপ বাই স্টেপ। তো আপনারা যারা এই কাজটি শিখতে চান তারা অবশ্যই ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে আমরা এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারবো। তো চলুন বেশি কথা না বলে আমরা ডিজাইনটি শুরু করি। আমি যত সম্পূর্ণ নতুন করে আপনাদের ডিজাইনটি তৈরি করে দেখাবো, এই জন্য আমি ফাইলে ক্লিক করতেছি। ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। তো আমি এখানে ডকুমেন্টের নাম দিচ্ছি বিজি। আপনি আপনার মতো একটা নাম দিয়ে নেবেন। তারপর এখানে হাইট এবং ওয়েট আপনি আপনার মতো দিয়ে নেবেন। তো এখানে আমি ওয়েট দিচ্ছি 1920 এবং হাইট দিয়ে দিচ্ছি 1080। ঠিক আছে, রেজুলেশন আমি 300 রাখতেছি। আর ব্যাকগ্রাউন্ড কালারটি আমি এখানে হোয়াইট রাখতেছি। কালার মোড 8 GB রেখে ক্রিয়েট বাটনে ক্লিক করে নতুন করে একটা ডকুমেন্ট আমি তৈরি করে নিলাম। এরপরে আমি চলে যাব টুল প্যানেলে। এখান থেকে ইলিপ যে টুলটি রয়েছে, আমরা প্রথমে ইলিপ টুলটিকে সিলেক্ট করে নিব। তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু ডিজাইন করতে পারি। আমি এটাকে ডাবল ক্লিক যদি করি, এটা লক করা আছে, এটা আনলক হয়ে যাবে। তারপর আমি এটাকে সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং অপশনটা অন করে নিব। অন করার পর এখান থেকে লেয়ার স্টাইলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা প্যাটার্ন ওভারলেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই ধরনের আপনাদের একটা প্যাটার্ন থাকবে। তো আপনারা এখানে অনেক ধরনের প্যাটার্ন দেখতে পাবেন। আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, আপনাদেরও থাকবে। তো আপনারা আপনাদের মতো করে এখান থেকে একটা প্যাটার্ন সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে আবার এই প্যাটার্নটাকে সিলেক্ট করে দিচ্ছি, অথবা এটাকে দিচ্ছি। ঠিক আছে, আমি এখান থেকে এটাও দিতে পারি। তো এটা দিলাম, দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। তো এখানে আমার প্যাটার্নটা অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি টুল প্যানেল থেকে ইলিপ টুলটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এইভাবে একটা ইলিপ টুল তৈরি করে নিব। এখানে যে কোনো কালারে রাখতে পারেন, শুধু স্টকটা রাখবেন না, স্টক বাদ দিয়ে ফিল কালারটা শুধু রাখবেন। ঠিক আছে, তারপরে মুভ টুলে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি এইভাবে। তো দেখেন এটা মিডিলে চলে আসলো। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। সাইজটিটাকে আমি ছোট করে নিব। কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে অল্ট এবং শিফট বাটন ধরে হালকা একটু ছোট করে নিলাম, আর একটু বড় করে। ওকে, এরপরে আমি এটা একটা ডুপ্লিকেট তৈরি করব। এর জন্য ড্রাগ করে এনে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিলাম। কপি হয়ে গেল। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করলাম। অল্টার এবং শিফট বাটন প্রেস করে ধরে রেখে উভয় সাইড থেকে ছোট করে নিলাম। তো আমি এটুকু ছোট করলাম, টিক মার্কটা দিয়ে দিলাম। এখানে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা আরেকটা কপি করব। ড্রাগ করে এনে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিলাম। কপি হয়ে গেল। কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে অল্টার এবং শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে ছোট করলাম। তো আমি এই বরাবর রাখলাম, কন্ট্রোল 0 দিলাম। এটার কালারটা আমি আলাদা কালার দিয়ে দিব। আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম। তো দেখেন তিনটা শেপ কিন্তু আমি তৈরি করলাম। ঠিক আছে, এখন এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিব। তারপর এখানে মিডিল, এখান থেকে মিডিল দিয়ে দিব। তাহলে মিডিলে চলে আসবে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিব। এখন আমরা যে কোনো একটা, যে ইলিপ টুলগুলো নিলাম, যে কোনো একটার উপরে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব। এখান থেকে ব্লেন্ডিং অপশনটাকে অন করে নিব। ব্লেন্ডিং অপশন অন করে দিলে এইভাবে ব্লেন্ডিং মোডটা আমাদের অন হয়ে যাবে। অন হওয়ার পর এখন আমরা এখানে কিছু লেয়ার স্টাইল অ্যাপ্লাই করব, যে লেয়ার স্টাইলগুলোর মাধ্যমে মূলত আমাদের ডিজাইনটা হয়ে যাবে। তো প্রথমে আমরা বেবল এন্ড ইমবোস যেটা রয়েছে এটাতে টিকমার্ক দিব। টিকমার্ক দিয়ে এই যে নামটি রয়েছে এর উপরে ক্লিক করব। ক্লিক করলে এর আন্ডারে আবার অনেকগুলো অপশন চলে আসবে। তো প্রথমে রয়েছে স্টাইল। স্টাইলে এখানে আপনাদের অন্য কিছু থাকতে পারে, যে আউটার বেবল, ইনার বেবল, ইমবোস যে কোনো কিছু থাকতে পারে। তো আপনারা এই স্টাইলের জন্য এখান থেকে ইনার বেবলটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টেকনিক যেটা রয়েছে এখান থেকে আপনার স্মুথ করে দিবেন। আর ডিপথ যেটা রয়েছে এটাকে আপনার 1000 করে দিবেন। 1000 করার পর ডাইরেকশনটা আমাদের আপ থাকবে। সাইজ আমাদের এখানে 1 পিক্সেল আমরা রাখতে পারি, অথবা আপনার যদি 0 করে তো কোনো সমস্যা নেই। তো আমি এখানে 1 পিক্সেল দিয়ে দিলাম। আর এখানে অ্যাঙ্গেল যেটা, এটা হবে আমাদের -90 ডিগ্রি, -90 ডিগ্রি। এরপরে এখানে যেটা রয়েছে আমাদের এখানে এটা থাকবে আমাদের 0। দেন এদিকে আর আমার কিছু করার নাই। এখানে দেখেন হাইলাইট মোড যেটা রয়েছে, এখান থেকে আপনারা কালার ডোজটাকে সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিবেন। নিচে আসবেন, এখানে দেখেন শ্যাডো মোড, এখান থেকে আপনার কালার ব্রাউন সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনার হোয়াইট কালারটাকে এভাবে সিলেক্ট করে দিবেন। আর এখান থেকে অপাসিটিটা 50% রাখবেন। রাখার পর আমাদের বেবল এন্ড ইমবোসের কাজ কমপ্লিট। এবার আমরা ইনার শ্যাডো ইউজ করব। এই জন্য ইনার শ্যাডো টিকমার্ক দিব। এই নামের উপর ক্লিক করব। এর আন্ডারে আবার সিরিজগুলো ওপেন হয়ে যাবে। প্রথমে আমরা এখানে ব্লেড মোড যেটা রয়েছে এখান থেকে আমরা ড্রাগ এন্ড দিয়ে দিব। তারপরে এখানে কালারটাকে ব্ল্যাক কালার রাখবো। এরপর এখানে অপাসিটি আমরা 50% রাখবো। তারপর এখানে অ্যাঙ্গেল যেটা রয়েছে এটাকে আমরা নরমালি 90 ডিগ্রি করে দিব।
তারপরে এখান থেকে আমাদের পিক্সেল 8 রাখবো, যে ডিস্টেন্স যেটা 8, আর সাইজটাকে আমরা 20 রাখবো, আর এখানে ক্লোজ যেটা রয়েছে এটাকে আমরা 0 রাখবো। এখান থেকে নয়েজ যেটা এটাকে আমরা 5 রাখবো। রাখার পর আমাদের ইনার শেডোর কাজ কিন্তু কমপ্লিট। এরপরে আমরা এখানে প্যাটার্ন ইউজ করব। প্যাটার্ন ইউজ করার জন্য আবার এখানে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করব। তারপরে আমরা যে প্যাটার্নটা ইউজ করেছিলাম আগে ওই প্যাটার্নটা এখানে ইউজ করব। ওই প্যাটার্নে সিলেক্ট করব। এখান থেকে ব্লেন্ড মোড নরমাল থাকবে, অপাসিটি 100% থাকবে, স্কেলটা এখানে 5 করে দিব, দিয়ে ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের কিন্তু এই লেয়ার স্কেলটা দেখেন চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে লেয়ারটার উপরে স্টাইল অ্যাপ্লাই করেছি ওই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করে এখান থেকে কপি লেয়ার স্টাইলে ক্লিক করব। তাহলে এই লেয়ার স্টাইলটা কপি হয়ে যাবে। তারপরে আমরা উপরে যে দুটি লেয়ার রয়েছে বা যে দুটি বাকি রয়েছে ওই দুটি লেয়ারকে এভাবে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে মাউসের এক পাশে ক্লিক করব। এখান থেকে পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করব। পেস্ট লেয়ার স্টাইলে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু আমার এখানে যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটার মতো কিন্তু এখানে শেপগুলো চলে আসছে। এখনো কিন্তু পরিপূর্ণ ডিজাইনটা কমপ্লিট হয়নি যদিও, কিন্তু সেই ইফেক্ট এখানে চলে আসে। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে নিলাম। এখন আমি এখানে একটা আলাদা ইফেক্ট ইউজ করব। এই জন্য প্রথমে আমি এখানে ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে নতুন করে একটা লেয়ার তৈরি করে নিলাম। তারপরে আমি চলে আসব আমাদের টুল প্যানেলে। এখান থেকে আমি আমার ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিচ্ছি। আর এখান থেকে আপনি আপনার মতো করে কি কালার ইউজ করতে চাচ্ছেন কালারগুলো সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে দুইটা কালার সিলেক্ট করে দিচ্ছি। একটা হচ্ছে রেড কালার, এখান থেকে রেড কালারটা সিলেক্ট করলাম। আর এখান থেকে আমি একটা ব্লু কালার অথবা ব্লু কালারটা দিই, তাহলে ভালো লাগবে। এখান থেকে ডিপ ব্লু কালারটা আমি সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানে ব্লু কালারটা সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। তো দেখেন দুইটা কালার এখানে চলে আসে। তো এখান থেকে আমি ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে আমি আমার সফট রাউন্ডের ব্রাশটা সিলেক্ট করে নিব। আপনি আপনার মতো করে ব্রাশের সাইজটা এখানে ছোট বড় করে নেবেন। করে নিয়ে আমি এখান থেকে থার্ড ব্র্যাকেট প্রেস করে ছোট বড় করতে পারবেন। আমি এভাবে বড় করে নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করলাম। এই ইফেক্ট এখানে চলে আসলো। আবার এখানে দেখেন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার, উপরে আমাদের ব্লু কালারটা ছিল, এখানে কিন্তু ব্লু কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি এখান থেকে রেড কালারটাকে উপরে মানে ফোরগ্রাউন্ড করে নেব আর ফোরগ্রাউন্ডটাকে ব্যাকগ্রাউন্ড কালার করে নেব। এই জন্য এখানে একটা ক্লিক করব, তাহলে কনভার্ট হয়ে যাবে। আবার এখানে ক্লিক করে এখানে একটা কালার অ্যাপ্লাই করব। ওকে, দেন আমি কি করব, এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে সিলেক্ট করে এখানে উপরে দেখেন লেয়ার মোড রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা সফট লাইট সিলেক্ট করে দিব। তো এখানে দেখেন সফট লাইট ক্লিক করলে আমরা কিন্তু ব্লু কালারটা অতটা বোঝা যাচ্ছে না। আমি এখান থেকে ব্লু কালারটা আরেকটু ক্লিক করে হালকা আরেকটু দিয়ে দিই। ওকে, দেখেন ব্লু কালারটা কিন্তু আমার বোঝা যাচ্ছে। এখান থেকে আমি রেড কালারটাকে আরেকটু দিতে পারি। রেড কালারটা বেশি হয়ে গেল, আমি কন্ট্রোল জেড দিই। ওকে, তো এটা কিন্তু মোটামুটি একটা ইফেক্ট চলে আসছে। তো এখন আমাদের দেখেন ডিজাইনের ব্যাকগ্রাউন্ডের বাইরে কিন্তু ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে না, আমাদের ব্যাকগ্রাউন্ডের বাইরে যেন ওই কালারটি না থাকে। এই জন্য আমরা প্রথম যে ইলিপ টুলটি নিয়েছিলাম বড়টা, এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে থাম্বনেল আইকনে একটা ক্লিক করব। তাহলে এটা এখানে সিলেকশন হয়ে যাবে। সিলেকশন হওয়ার পর আমরা এখান থেকে আমাদের এই টুলটিকে সিলেক্ট করে নিব, যেটা আমরা গ্রেডিয়েন্ট কালারের জন্য নিলাম বা যেটা ইফেক্ট ইউজ করলাম ওই লেয়ারটিকে সিলেক্ট করব। চলে যাব সিলেক্ট মেনুতে, এখান থেকে ইনভার্স করে নিব। ইনভার্স করার পর এখান থেকে আমরা ইরেজার টুলে সিলেক্ট করে এটাকে আমরা এভাবে ইরেজ করে দিব। ব্রাশের সাইজটা একটু ছোট বড় করে নিয়ে আমরা আউটসাইডে যেগুলো রয়েছে এগুলো এখান থেকে জাস্ট এভাবে ইরেজ করে নিব। ইরেজ করে নিলে আমাদের এখানে যে কালারটা ছিল এই কালারটা ডিলিট হয়ে যাবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন শুধু এটার উপরে মনে হচ্ছে যে এই ইফেক্টটি আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এখান থেকে আমরা অপাসিটি একটু কম বেশি করে নিতে পারি, ঠিক আছে। এখান থেকে একটু ছোট বড় করে নিব। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এই ইফেক্ট এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমাদের টেক্সট লেখার পালা। এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু আলাদা একটা কালার ছিল। আমি যদি এই কালারটা এখানে আপনাদের অ্যাপ্লাই করে দেখাই, সেই জন্য আবার এখানে একটা নতুন লেয়ার নিতে হবে। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করেছিলাম, গ্রেডিয়েন্ট কালার একটা নিয়ে ইউজ করলাম। তারপর এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারের মোডটা এখানে অ্যাপ্লাই করে দিয়েছিলাম, সম্ভবত স্কিন। এইভাবে দেওয়ার পরে এটাকে সিলেক্ট করে আবার যে বড় ইলিপ টুলটি রয়েছে কন্ট্রোল বাটন প্রেস করে ধরে এটাকে সিলেক্ট করে নিব। এই যে সার্কেলের ভিতরে যেটা সেটাকে ডিলিট করবো, এই জন্য এখানে ক্লিক করব। আবার এখান থেকে ইরেজার টুল নিয়ে নিব আমরা। ইরেজার টুল নিয়ে শুধু আবার মাঝখানে এটা ডিলিট করবো, তাহলে বাইরের ব্যাকগ্রাউন্ডে ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো এগুলো টেকনিক, এগুলো আপনাকে একটু জানতে হবে, তাহলে আপনি ডিজাইনটা খুব সুন্দরভাবে করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিই। এখন দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে আমরা আলাদা একটা কালার, আমি যদি এটাকে অফ করে রাখি, দেখেন আগে ছিল এই কালারটি, এখন এটা একটু অ্যাপ্লাই করার পর একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে, ঠিক আছে। এবার আমরা টেক্সট লিখবো। তো টেক্সট লেখার জন্য আপনি টেক্সট টুলে বা টাইপিং টুলে ক্লিক করবেন। এখান থেকে হরিজন্টাল টাইপিং টুলটা আমি সিলেক্ট করে নিলাম। আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করে নিয়ে আপনি যে টেক্সটটি লিখতে যাচ্ছেন টেক্সট এখানে লিখবেন। তো আমি লিখলাম এখানে ডিজাইন, DESIGN, ঠিক আছে। ডিজাইন লিখলাম। লেখার পরে এটাকে আমরা ছোট করে নিব। আপনি যদি এটাকে উপরে নিচে রাখতে চান উপরে নিচে রাখতে পারেন, ঠিক আছে। এভাবে ছোট করে নিতে পারেন।
আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে ছোট করে নিচ্ছি মাঝখানে রাখার জন্য। ওকে, আর একটু ছোট করি। ওকে, এখানে মাঝখানে রাখলাম, টিকমার্কটা দিয়ে দিলাম। এখন আমরা এখানে যে ডিজাইনগুলো অ্যাপ্লাই করেছিলাম ওই ডিজাইনটা এখান থেকে কপি করে নিব। কপি করে এই টেক্সট লেয়ারের উপরে ওটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে আমার আরেকটা কাজ করতে হবে। তো দেখেন ডিজাইনটা কিন্তু ভালো দেখাচ্ছে না, এই জন্য আমরা কি করব, এই ডিজাইনটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এর ব্লেন্ডিং মোডটা অন হয়ে যাবে। এখান থেকে আমাদের ইনার যে শেডারটা ছিল এটাকে আমরা তুলে দিব। এটা তুলে দিয়ে আমরা এখানে ব্যবহার করব ড্রপ শেডো। ড্রপ শেডোতে টিকমার্ক দিলাম। তো দেখেন ডিজাইনটা কিন্তু আমার অটোমেটিক চলে আসছে। এখানে আমরা কি কি পরিবর্তন করব, এখানে আমাদের থাকবে মাল্টিপল, কালারটা থাকবে ব্ল্যাক, অপাসিটি থাকবে 50%, অ্যাঙ্গেল থাকবে 90%, 90, আর ডিস্টেন্স 10, স্কেল 10, এখানে নয়েজ থাকবে 5। এটুকু যদি আপনারা দিয়ে দেন, আপনি এখান থেকে স্কেলটা একটু ছোট বড় করে দেখতে পারেন তো কতটুকু রাখলে আপনার কাছে ভালো লাগে। তো আমি এখানে 10 দিয়েছি, 10 আমার কাছে ভালো লাগতেছে। ডিস্টেন্সটা আপনি এখান থেকে বাড়ায় কমায় দেখতে পারেন যে কতটুকু রাখলে আপনার কাছে ভালো লাগে, ঠিক আছে। তো আপনি আপনার মতো করে এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে 10 অথবা 11 রাখি। ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি এটাকে উপরে তুলে দিই একটু। ওকে, এটাকে এই টেক্সটকে নিচে নামিয়ে দিই। ওকে, তো দেখেন টেক্সটের উপরে কিন্তু আমার এই ডিজাইনটি অ্যাপ্লাই হয়ে গেছে, মানে এই কালারটি। আপনি যদি চান যে না আমি এই কালারটি এই টেক্সটের উপরে অ্যাপ্লাই করবো না, সেক্ষেত্রে আপনি টেক্সট লেয়ারটিকে উপরে দিয়ে দিবেন। উপরে দিয়ে দিলে এটা আমাদের হোয়াইট কালার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা এই ধরনের যে ডিজাইনগুলো রয়েছে ডিজাইনগুলো কিন্তু তৈরি করতে পারি অনায়াসে। আশা করি পুরো প্রসেসটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন, আমি সেই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।